একটা ফ্লাইং মারলাম, ফ্লাইং মারা গেটের ভিতরে ঢুকাইয়া তারপর গেছি তালা মাইরা দিয়া, তারপর পাইরেছি পুলিশ আইনা পরে ওই পাইরেছিকে আমি ধরছি, একা ধরছিলাম আমি একা। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তাণ্ডব সিনেমা। সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহের কোনো কমতি ছিল না। রায়হান রাফিও বলেন সিনেমাটি দেশে তাণ্ডব বইয়ে দেবে। ঠিক হলো যেন তাই। মুক্তির পরপরই দর্শকে মুখরিত সিনেমা হল, কিন্তু মুক্তির 5 দিনের মাথায় সিনেমাটি পাইরেসির কবলে পড়ে। তাই তো পরিচালক রায়হান রাফির মাথায় হাত। এত বিগ বাজেটের একটি সিনেমা এভাবে এইচডি প্রিন্ট পাইরেসি হয়েছে। তাই তো সাকিবিয়ানদের ক্ষোভ, এই ছবিটি পাইরেসি কি করেছে। সাকিব ভক্ত অনেকেই বলছেন সিনেমাটি পাইরেসি করেছে আরেক প্রযোজক ও পরিচালক ইকবাল। কারণ মুক্তির পর থেকেই তাণ্ডব সিনেমাটির কঠিন সমালোচনা করেন এই ইকবাল, যার কারণে ভক্তদের সন্দেহের তীর পরিচালক ও প্রযোজক ইকবালের দিকে। ধারণা করা হয়েছে সিনেমাটি পাইরেসির সঙ্গে জড়িত পরিচালক ইকবাল। দর্শক, আপনাদের মতামত কি তাই জানিয়ে দিবেন কমেন্টে। প্রশাসনের অ্যাকশন নেওয়া উচিত। পাইরেসি মানে একটা সিনেমাকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়।